হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো সামনেই তো বন্ধুরা 25শে ডিসেম্বর আসছে। তার জন্য আমি একটা বাড়িতে কেক বানাবো। তো কিভাবে বানাবো তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করব। তো চলো বন্ধুরা। তো অনেকেই জানো না যে বাড়িতে কিভাবে কেক বানাতে হয়। অনেকেই দোকান থেকে কিনে আনা কেক পছন্দ করে, অনেকে বাড়িতে থাকা কেক পছন্দ করে। তো বন্ধুরা, আজ আমি আমার বাড়িতে বানানো কেকটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, আমি দেখাবো কিভাবে বানাই। আর বেশি না করে ঝটপট করে চলো, টাটা। তো বন্ধুরা, আমি এখানে একটা বড় ডিশের জাম নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো পাত্রে নিয়ে নিতে পারো। তারপরে একটা কাপ নিয়ে নিলাম। এখানে 1.5 কাপ মতো ময়দা নিয়ে নেব। এই যে পুরো 1 কাপ পুরো ভর্তি করে, ঠিক আছে। আবার আরও কিছুটা নিয়ে নেব, ঠিক আছে। তোমরা তোমাদের পরিমাণ মতো নিবে, আমি আমার পরিমাণ মতো নিচ্ছি। একটা বড় কাপে 1 কাপ নিলাম। তারপর আবারও কিছুটা ময়দা এর সাথে অ্যাড করব। তারপরে চিনি দিতে হবে। এখনও অনেক কিছু কাজ রয়েছে। আরও কিছুটা আমি ময়দা দিয়ে দেব। যেহেতু বড় কাপের 1 কাপ দিয়েছিলাম, এইটা অর্ধেকটা, ঠিক আছে। আরও হাফ কাপ দিয়ে দিলাম, 1.5 কাপ ময়দা, ঠিক আছে। 1 কাপ চিনি। এবার চিনিটা আমি নিয়ে নেব আরও একটা, মানে এতেই নিয়ে নেব, ঠিক আছে। এবার আমি চিনিটা নিয়ে নেব 1 কাপ মতো, পুরো ভর্তি করে নিয়ে নেব। এখানে চিনিটা আমার হয়তো একটু কম হতে পারে। এর সাথে আমি আরও কিছুটা চিনি একদমও মিক্সিতেই দিয়ে দেবো, এখানে আর দেব না। তাই আমি একবারে এটা পুরো ভর্তি করে নিয়ে নেব। তোমাদেরকে বলে দিচ্ছি, এটা তোমরা ভর্তি করে নিয়ে নেবে, ঠিক আছে। এবার আমি এটা মিক্সিতে বসিয়ে দেব। আমি মিক্সচার গ্রাইন্ডারে দেখো আমি বসিয়ে দিয়েছি, এবার হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, আমার মনে হয় হয়ে গেছে। আমি এবার নামিয়ে দেব, দেখবো যে পুরো গুঁড়ো হয়ে গেছে নাকি। এবার গুঁড়ো হয়ে গেলে আমি এটা এর সাথে পুরোটাই মিক্স করে দেব। 1.5 কাপ মতো ময়দা আর 1 কাপ চিনি। তোমরা 1 কাপের একটু বেশি, মানে কেউ যদি বেশি মিষ্টি খেতে চাও তো একটু বেশি দিতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। মিষ্টি হলে কোনো বেশি কিছু হবে না, ঠিক আছে। তোমরা একটু বেশি মিষ্টি দিতেই পারো। তো আমি এই যেটা গুঁড়ো করছিলাম চিনি, এটা আমি সব ঢেলে দেবো এর সাথে। একে একে করে সব পরিমাণ মতো দেবে তোমরাও। আমি 1.5 কাপ ময়দা দিলাম, 1 কাপ চিনি দিলাম, তোমরাও এইভাবে দেবে। এখানে যে কিছুটা লেগে আছে, এর সাথে আমি একটু, মানে দুধ আছে বাড়িতে, সেই দুধটা একটু ঢেলে দেব। যেহেতু আমি ওর সাথে দুধটা অ্যাড করব, তাই আমি আগে থেকে এটা ভিজিয়ে রাখলাম, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আমি এটা এখন ভিজিয়ে দিলাম। এরপর আমি নিয়ে নেব একটা বেকিং সোডা, ঠিক আছে। এটা বেকিং পাউডার, সোডা নয়, বেকিং পাউডার। এখানে নিয়ে নেব 1 চামচ মতো বেকিং পাউডার। তারপরে নিয়ে নেব আমল দুধ, ঠিক আছে। আমল দুধটা তোমরা পরিমাণ মতো দিতে পারো। আমি এখানে 2 চামচের মতো অ্যাড করব। আর তোমরা যতটা দিতে পারবে, এটা দিলে কোনো প্রবলেম নেই, আমল দুধ তো। তাই আমি এখানে 2 চামচ মতো আমল দুধ দিলাম। তারপর এখানে ঘিটা, যেহেতু শীতকালে বসে গেছে, তাই ঘিটা আমি 2 চামচের মতো দেব, ঠিক আছে। 1 চামচ দিলাম, আরও 1 চামচ দেব। তো তোমরা তোমাদের অনুযায়ী তোমরা পরিমাণ মতো দেবে। কম হলে তোমরা কম করতে চাইলে কম করে দেবে। কেউ যদি ঘিটা একটু কম মনে করো, তোমরা এখানে বাটারটাও অ্যাড করতে পারো, ঠিক আছে। আমি এখানে আর বাটারটা দিচ্ছি না, একটু বেশি করে ঘি দিলাম। এটা ভালো করে মিক্স করে নেব হাতে, যেন না কোনো গোটা গোটা থেকে যায়, তাহলে কিন্তু মানে একটা ভালো আসবে না। আমি তাই এইগুলোকে ভালো ভালো আস্তে আস্তে করে একদমও ভেঙে নিচ্ছি, একদম মানে পুরো মিহি হয়ে যাবে। আর হাতের মুঠোতে আনলে যেন একটা মুঠোর একটা শেড আসে, ঠিক আছে। তাই আমি এইগুলোকে একটা বড় বড়, এই যে বড় বড় চালাগুলো রয়ে গেছে ঘিয়ের, আমি এগুলোকে একদমও ভালো করে মিক্স করে নেব। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাখানাও হয়ে যাচ্ছে। আর বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, তোমরা সবাই প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তো সাবস্ক্রাইব করে দেবে। এখানে আমি একটা কাপ নিলাম, 1 কাপ মতো তেল দিয়ে দেব, ঠিক আছে। 1 কাপ মতোই তেল দেবে। এই যে আমি পুরো ভর্তি করে 1 কাপ মতো তেল দিয়ে দিলাম। এবার এটা এর সাথে দিয়ে দেব ময়দা আর চিনির সাথে। এবার একে একে করে আমি আরও ডিম আর আরও যা যা বাকি আছে সেগুলো দিয়ে দেবো, ঠিক আছে। এখানে 3টা ডিম রেখেছি, কিন্তু 3টা দেব না। আমার আশা করছি 2টো দিলেই হয়ে যাবে, যেহেতু আমি
সেখানে এটা করে রাখছি দুধরা চিনির সাথে গুলিয়ে রাখছিলাম, সেটাই দিয়ে দেবো। ঠিক আছে, এখানে আমি 2টো ডিম অ্যাড করলাম, 3টা দিলাম না, কারণ বেশি পাতলা হয়ে গেলে তো আর হবে না, খুব পাতলার দরকার নেই, একটা মিডিয়াম সাইজের আসবে, হয়ে যাবে। আমি 2টো ডিম দেওয়ার পরে এখানে কিছুটা দুধ দেব, কিছুটা রেখে দেবো, কারণ বেশি দেওয়ার দরকার নেই, আগে হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, তোমাদের যদি বাড়িতে কেকের কোনো মেশিন থাকে তোমরা সেখান থেকে তোমরা সেটা দিয়ে হাত দিয়ে না করে মেশিন দিয়ে ঘোরাতে পারো, আর আমার মনে হয় যে আমার হাত দিয়েই ভালো হয়। তো বন্ধুরা, আমি হাত দিয়েই ভালো করে ফেটে নিচ্ছি, আমার হাত দিয়ে মাখাতে খুব ভালো লাগে, আর এর একটা সেন্ট বেরায়, আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা দেখো, এই জিনিসটা এমনই, যত ভালো করে মাখাবে ততই ভালো হবে। দেখো এখন তো শক্ত হয়ে আছে, এটা মাখতে মাখতে একটা বাটারের মতো একটা পরিণত হবে, একটা পাতলা বাটার হবে, খুব পাতলা নয়। যেহেতু আমাকে এখানে কিছুটা দুধ আমি যেটা রেখেছিলাম এটা আমি সবটাই দিয়ে দিলাম, কারণ দেখলাম যে হাতের মধ্যে একটা শক্ত আসছে, তাই আমি আরও একটু ভালো করে পাতলা করার জন্য, খুব পাতলা করবে না কেউ, তোমরা একটা অনুযায়ী বুঝতে পারবে যে খুব বেশি মোটা হয়েছে কি পাতলা হয়ে গেছে। তো তোমরা পাতলা করবে না, প্রথমে শক্ত থেকেই করবে, যাতে তোমাদের হাতের একটা শেপ আসে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, আমি তো এখন মাখাচ্ছি, আর ভালোভাবে তোমরা ফাটতে থাকবে। এই দেখো, আমি ফাটতে 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 একটা মাখাতে মাখাতে একটা হাতের চলে আসছে, কত সুন্দর একটা পাতলা ব্যাটার হয়ে যাবে। খুব পাতলা করবে না, তোমাদেরকে প্রথম থেকেই বলছি, দরকার হয় দুধটা একটু কম দেবে। তারপরে এখানে দিয়ে দেব ভ্যানিলা, এইটা এক সিপি দিলাম, আবারও 1 সিপি দেব, পুরো 2 সিপি দিলে একটু চকলেট কালারের মতো হবে। এবার তোমরা কেউ যদি না চাও তাহলে 2 সিপিকে একটু কম হয়েছে যেহেতু, তোমরা 2 সিপিও দিতে পারো। আর এখানে একটা কালার হবে, দেখো খুব সুন্দর একটা কালার আসবে। ঠিক আছে, তো আমি এটাতে ভালো করে মাখাতে মাখাতে অনেকটাই সময় চলে যাবে, এটা প্রায় কমসে কম 25 মিনিট ধরে মাখালে খুব ভালো হয়, বা 20 মিনিট। তারপর তো আমার দোকানের কিনে আনা কেক একদমও পছন্দ নয়, কিন্তু আমার এই বাড়িতে বানানো কেক খুব পছন্দ লাগে। আর তোমাদের কেমন লাগে তোমরা সবাই একটু কমেন্ট করে জানিও, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। বাড়িতে বানানো কেকের একটা স্বাদটাই আলাদা, কিন্তু আমার দোকানের কেক এখন একদম পছন্দ নয়। ঠিক আছে, তো তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, তোমাদেরও খুব ভালো লাগবে। এখানে কাজু কিশমিশগুলো একদমও ছোট ছোট করে নিচ্ছি, যেহেতু ভেতরে দেব। আর তোমরা থাকলে সেই টুটি ফুটি যেগুলো হয় না, তোমরা ভিতরে দিতে পারো। আমি এখানে কিছুটা একদমও ছোট ছোট করে নিয়েছি, যেহেতু ভেতরে মুখের ভেতরে পড়বে খাওয়ার সময়, তাই আমি কিছুটা ছোট করে নিয়েছি। এরপরে আবারও উপরে দেব, এইগুলো একটু মুখের একটু স্বাদ আনবে। তোমরা এখানে বাদামও দিতে পারো, যেহেতু আমার বাড়িতে বাদাম এই মুহূর্তে নেই, তাই আর অ্যাড করছি না। তো বন্ধুরা, একটা ডিশের জাম নিয়ে নেব, বা তোমাদের যে কোনো জাম হলেই হবে। আমি একটা স্টিলের জাম নিয়েছি, আর এই কাগজটা এর মাপে শেপ করে কেটে নেব, একটু বড় হলেও কোনো চাপ নেই। ঠিক আছে, আর এখানে আমি চকলেটগুলো রেখেছি, এই চকলেটগুলো কেটে এর ভেতরে দেব, খুব ভালো একটা টেস্ট হবে এই চকলেটগুলো, পুরোটাই ভেতরে মিল্ক দেওয়া, খুব ভালো লাগবে। তোমরা হয়তো দেখোনি, এবার এই চকলেটগুলো তোমরা যে কোনো চকলেট অ্যাড করতে পারো। আর এখানে আমি ছোট ছোট 3টা চকলেট অ্যাড করছি, আর চকলেটগুলো আমি কেটে নিচ্ছি, তোমাদেরকে বলেছিলাম পুরো ভেতরে ভরপুর মিল্ক দেওয়া আছে। তো আমি এই চকলেটগুলো কেটে নিচ্ছি ছোট ছোট করে, যেহেতু ভেতরে মুখে পড়বে, আর আমার বাড়িতে বাদাম ছিল না, তাই চকলেটগুলোই অ্যাড করছি। তোমাদেরও ভালো লাগবে, তোমরা যে কোনো চকলেট অ্যাড করতে পারো, মিল্কিবার বা যে কোনো ছোট ছোট। ঠিক আছে, তারপর আমি এইগুলোকে একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। এইবার আমি যেই পাত্রে আমি কেকটা ঢালবো, সেই মিশ্রণটা, বাটারের মিশ্রণটা যেটা ঢালবো, কেকের মিশ্রণটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর আমি এতে তেল দিয়ে দিচ্ছি যাতে না লেগে যায়। এরপর আমি একটা সাদা কাগজ, যেই কাগজটা আমি কেটেছিলাম সেই কাগজটা দিয়ে দেব, আর ওপর পর্যন্ত ভালো করে মাখিয়ে নেবে। যেহেতু কেকটা অনেকটাই ফুলে উঠবে, তাই আমি একটু ভালো করে ওপরের দিক করে একটু তেলটা মাখিয়ে দিলাম। তোমরাও একটু ভালো করে তেলটা মাখিয়ে নেবে, যাতে না জামের নিচে জড়িয়ে যায় যেই পাত্রে বসাবে। আর এখানে দেখো, যেই কাগজটা কেটেছিলাম সেই কাগজটা এই জামের ভেতরে দিয়ে দিচ্ছি।
এবার এটা ভালো করে মুড়ে নেব, যেহেতু আমার একটু একটু ফাঁকা রয়ে গেছে, হয়তো এরপরে কি হবে জানি না, তবে একটু ভালো করে একটু দিয়ে দেবে। এইবার দেখো এটা করতে করতে আমি কিছুটা চকলেট রেখে দিয়েছি আর কিছুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আবারও ভালো করে ফেটে নেব। ঠিক আছে, এটা যত মাখাতে থাকবে তত জিনিসটা ফুলে উঠবে। ঠিক আছে, যতক্ষণ মানে তোমরা মাখাতে পারো। আমি তো প্রায় তোমাদের সাথে কথা বলতে বলতে 20 মিনিটের মতো মানে হাত দিয়ে মাখিয়ে ফেলেছি। তো দেখো এখানে প্রেসার কুকারের মধ্যে একটা স্ট্যান্ড রেখেছি, কেকের একটা স্ট্যান্ড পাওয়া যায়, তোমাদের হয়তো সবাইকার বাড়িতে এটা থাকবে। তো বন্ধুরা দেখো এখানে আমি মোটা নুন ইউজ করছি, তোমরা বাড়িতে যে কোনো নুন ইউজ করতে পারো। ঠিক আছে, আমি এটা নিচে ছড়িয়ে দিচ্ছি, যেহেতু আমি কেকে নুন দিইনি আর কেকে নুন দেওয়াটাও উচিত নয়, সেই কারণে আমি প্রেসার কুকারের ভেতরে দিয়ে দিলাম। আর আমি জামটা ঢুকিয়ে দিলাম যেই পাত্রে আমি কেকটা ঢালবো। ঠিক আছে, কেকের এই বাটারটা দেওয়ার জন্য আমি পুরোটাই ঢেলে দিলাম। দেখতেই পাচ্ছ আমার কিছুটা ফাঁকা রয়ে গেছে, কাগজগুলো মোড়া যায়নি, তো তোমরা একটু ভালো করে দিয়ে দেবে। আমার যেহেতু হাতটা বাটারে মাখানো আছে, তো আমি এটা দেওয়ার সময় ভালো করে একটু দিয়ে দেব, মানে গুছিয়ে নেব। এবার আমি কাজু কিশমিশ একে একে করে দিয়ে দিচ্ছি, এরপর উপর থেকে চকলেটও ছড়িয়ে দেব। তোমাদের বাড়িতে কাজু কিশমিশ বাদাম টুটি ফুটি যেটাই থাকুক না কেন, তোমরা সবটাই এখানে ইউজ করতে পারো। ঠিক আছে, আমার বাড়িতে যেই কয়েকটা জিনিস ছিল সেইগুলো দিয়েই আমি কেকের শেপটা দিয়েছি। তো বন্ধুরা তোমরা থাকলে তোমরা দিয়ে দিতে পারো। এখানে আমি প্রেসার কুকারটা এবার আঁটিয়ে দেবো ভেতর থেকে, যাতে না কোনো বাষ্প উঠে যায়। ঠিক আছে, এবার ওপরের যে টুপিটা হয় মানে ওই প্রেসার কুকারের, আমি ওটা খুলে দিয়েছি, তোমরাও খুলে দেবে কিন্তু, নাহলে বাষ্প বেরোতে পারবে না। ঠিক আছে, এবার আমি গ্যাসটা জ্বেলে নেব আর একদম মানে লো ফ্লেমে দেবো। ঠিক আছে, কিছুক্ষণ মানে 1-2 মিনিট হয়তো একটু মানে খুব রেসে হবে, তারপরে আস্তে আস্তে করে আমি ফ্লেমটা কমিয়ে দেব। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সব কাজটাই করে নিচ্ছি। ঠিক আছে, তোমরা একদম এই যে লো ফ্লেমে দিয়েছি, এটা এখন হবে কম করে 45 থেকে 1 ঘন্টার কাছাকাছি হবে। তো আমি এখন বসিয়ে দিলাম, আমি একটু ঘুরে আসি বাইরে থেকে। আর এখানে দেখো আমাদের ছোটো বোন রয়েছে, আশা করছি কেকটা হয়ে আসবে। 45 মিনিট পরে এসে দেখছি যে আমার কেকটা হয়ে আসছে, এখনও হয়তো ভেতরে একটু বাকি রয়েছে। তো বন্ধুরা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কেকটা আশা করছি আবারও হয়ে যাবে। এটা চাপা দিয়ে চলে যাব, চাপা দিয়ে ঘুরে এসে দেখি যে কেকটা এত সুন্দর হয়েছে, এত সুন্দর নরম, এত সুন্দর সফট হয়েছে যে কি আর বলবো। দেখো আমি হাত দিয়ে বের করে নিচ্ছি, আর উপরে কয়েকটা কাজু কিশমিশ ছিল, সেটা আমার হাজব্যান্ড তুলে খেয়ে নিয়েছে। আর দেখো কেকটা এত সুন্দর আর এত বড় হয়েছে যে কি আর বলবো। দেখো চকলেটগুলো গায়ে লেগে আছে, কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা তোমরাও এইভাবে বাড়িতে বানাতে পারো, এইভাবে সবসময় পাশে থেকো কিন্তু।